ইতিহাস যাই বলুক, জাতি ধর্ম নির্বিশেষে আপামর বাঙালির কাছে সিরাজউদ্দৌলা এক আবেগের নাম। সিরাজের মর্মান্তিক পরিণতি আজও বাঙালিকে বেদনাবিদুর করে। সিরাজের বিরুদ্ধে চক্রান্তকারীরা পরিণত হয়েছে বাঙালির চিরকালীন ঘৃণার পাত্রে। সিরাজ যাদের চক্রান্তের বলি হয়েছিলেন, নিয়তি তাদের ক্ষমা করেনি। সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের কুশীলবদের মধ্যে অন্যতম লর্ড ক্লাইভ। ইনি ছিলেন সর্বাধিক সুবিধাপ্রাপ্ত। ভারতবর্ষে সীমাহীন দুর্নীতি, ঘুষ, সম্পদ আত্মসাৎ, প্রসাদ ষড়যন্ত্র এবং অপরাজনীতির জন্য ইংল্যান্ডের আদালতে বিচারের সম্মুখীন হতে হয় তাকে। তদন্তে অপরাধ প্রমাণিত হতে থাকলে অপমানের জ্বালা সহ্য করতে না পেরে 1774 সালের 22 নভেম্বর নিজের গলায় খুর চালিয়ে আত্মহত্যা করেন। বাঙালির জঘন্যতম ঘৃণাবাচক পরিভাষার নাম মীর জাফর। সিরাজের পতনের পর 2 দফায় তিনি 4 বছর নবাব থাকলেও সর্বগ্রাসী ইংরেজদের থাবার মধ্যে থেকে একদিনের জন্য তিনি স্বস্তিতে নবাবি করতে পারেননি। মীর জাফরের মৃত্যু হয় অত্যন্ত মর্মান্তিকভাবে। তিনি দুরারোগ্য কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। নিখিলনাথ রায় লিখেছেন, ক্রমে অন্তিম সময় উপস্থিত হলে হিজরি 1178 অব্দের 14 সাবান 1765 সালের জানুয়ারি মাসে বৃহস্পতিবার তিনি কুষ্ঠরোগে 74 বছর বয়সে পরলোকগত হন। তার মৃত্যুর পূর্বে মহারাজ নন্দকুমার কিরিটেশ্বরী চরণামৃত আনিয়ে তার মুখে প্রদান করিয়েছিলেন এবং তাই তার শেষ জল পান। মীর মোহাম্মদ সাদিক আলী খান ওরফে মিরন মীর জাফরের জ্যেষ্ঠ পুত্র। অত্যন্ত দুর্বৃত্ত স্বভাবের মিরন ছিলেন নৃশংস এবং হীনচেতা। সিংহাসন নিষ্কণ্টক করার জন্য তিনি সিরাজ সহ সিরাজ পরিবারের বহুজনকে হত্যা করিয়েছিলেন। তারই নির্দেশে মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করে। মাত্র 21 বছর বয়সী মিরনকে হত্যা করে মেজর ওয়ালস। তবে তার এই মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যা গল্প বানিয়েছিল ইংরেজরা। তারা বলেছে, মিরন বিহারে শাহজাদা আলী গওহর পরে বাদশাহ শাহ আলমের সাথে যুদ্ধ করতে গিয়ে পথের মধ্যে বজ্রপাতে নিহত হন। মোহাম্মদী বেগ, যাকে সিরাজউদ্দৌলার পিতা এবং মাতামহী প্রতিপালন করেছিলেন এবং একটি অনাথ কুমারীর সাথে তার বিয়েও দিয়েছিলেন, সেই মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করে এবং অন্তিম মুহূর্তে সিরাজকে নামাজ পড়ার সময়টুকু পর্যন্ত দেয়নি। পরবর্তী সময় মোহাম্মদী বেগের মস্তিষ্ক বিকৃতি ঘটে এবং বিনা কারণে পাতকুয়ায় ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। জগৎ শেঠ মহতাব চাঁদ এবং মহারাজ স্বরূপ চাঁদ পলাশী বিপর্যয়ের নীল নকশা প্রণয়নকারী। আলীবর্দীঘার শাসনামলেই জগৎ শেঠের সাথে ইংরেজদের সম্পর্ক গভীর ছিল। নবাব সিরাজ ক্ষমতা এলে এই গভীরতা আরও বৃদ্ধি পায় এবং ক্রমে তা ষড়যন্ত্রের রূপ নেয়। নিখিলনাথ রায় লিখেছেন, ক্রমে ইংরেজদের সঙ্গে মীর কাসেমের বিবাদ গুরুতর হয়ে উঠলে নবাব কাটুয়া, গিরিয়া, অধুয়ানালা প্রভৃতি স্থানে পরাজিত হয়ে মুঙ্গেরে জগৎ শেঠ মহতাব চাঁদকে অত্যুচ্চ দুর্গ শিখর থেকে গঙ্গা গর্ভে নিক্ষেপ করা হয়। মহারাজ স্বরূপচাঁদও ওই সাথে ইহজীবনের লীলা শেষ করতে বাধ্য হন। ষড়যন্ত্রকারী রাজা রাজবল্লভের মৃত্যুও মর্মান্তিকভাবে ঘটেছিল। জানা যায়, রাজা রাজবল্লভের কীর্তি নাশ করেই পদ্মা হয় কীর্তিনাশা। দেশীয়দের মধ্যে আরেক ষড়যন্ত্রকারী ছিল উমিচাঁদ। শিখ সম্প্রদায়ের উমিচাঁদ ওরফে আমির চাঁদ কলকাতার একজন বড় ব্যবসায়ী ছিলেন। অর্থের লোভে ক্লাইভ এবং মীর জাফরের ষড়যন্ত্রে যোগ দেন। পলাশী যুদ্ধে নবাবকে পরাজিত করতে পারলে সম্পদের 5 ভাগ দাবি করেন তিনি। চতুর ক্লাইভ সম্মত হয়ে চুক্তি করেন এবং পরে প্রতারণা করেন। অর্থশোকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। 10 বছর পাগল অবস্থায় ঘোরাঘুরি করে প্রায়শ্চিত্ত করে 1767 খ্রিস্টাব্দে মৃত্যুমুখে পতিত হন। ওয়াটস এই ষড়যন্ত্রের নেপথ্যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। যুদ্ধের পর কোম্পানির কাছ থেকে বরখাস্ত হয়ে মনের দুঃখে এবং অনুশোচনায় অসুস্থ হয়ে কলকাতাতেই করুণ মৃত্যুর মুখোমুখি হন। ষড়যন্ত্রের পিছনে স্ক্রাপটনও বিশেষ কাজ করেছিলেন। জানা যায়, বাংলার বিপুল সম্পদ লুণ্ঠন করে বিলেতে ফিরে যাওয়ার সময় জাহাজ ডুবিতে তার অকাল মৃত্যু ঘটে। মীর জাফরের ভাই রাজমহলের ফৌজদার মীর দাউদের নির্দেশে মীর কাসিম নবাব সিরাজের খবর পেয়ে ভগবানগোলার ঘাট থেকে তাকে বেঁধে এনেছিলেন মুর্শিদাবাদে। পরে ষড়যন্ত্রের মাধ্যমে তিনি নবাব হন এবং এই সময় ইংরেজদের সাথে তার বিরোধও বাধে। কয়েকটি যুদ্ধে পরাজিতও হন। পরে ইংরেজদের ভয়ে হীন বেশে পালিয়ে যান এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান। অবশেষে অজ্ঞাতনামা হয়ে দিল্লিতে তার করুণ মৃত্যু ঘটে। মৃতের শিয়রে পড়ে থাকা একটা পোটলায় পাওয়া যায় নবাব হিসেবে ব্যবহৃত মীর কাসিমের চাপকান। এর থেকেই জানা যায় যে মৃত ব্যক্তি বাংলার ভূতপূর্ব নবাব মীর কাসিম আলী খান।